হাওয়াইয়ের এক বিশাল গবেষণা কেন্দ্রে বিজ্ঞানীরা পৃথিবীর মতো আরেকটি গ্রহের সন্ধান পায়। তারা তার নাম দেয় প্ল্যানেট জি। বহু বছর ধরে তারা মহাকাশে শক্তিশালী সিগন্যাল পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল। উদ্দেশ্য একটাই, যদি কোথাও বুদ্ধিমান প্রাণের অস্তিত্ব থাকে তাহলে তাদের সঙ্গে যোগাযোগ করা। কিন্তু অনুষ্ঠানে উপস্থিত একজন বিজ্ঞানী হঠাৎ এমন একটি কথা বলে বসে যা সবার মুখের হাসি কেড়ে নেয়। তিনি বলেন, যদি ওরা সত্যি এখানে আসে তাহলে সেটা হবে কলম্বাস আর আদিবাসীদের প্রথম সাক্ষাতের মতো। শুধু পার্থক্য হলো, এবার আমরাই হব সেই আদিবাসী। কথাটা শুনে সবাই হেসে উড়িয়ে দিলেও কেউ জানতো না এই সতর্কবার্তাই একদিন ভয়ঙ্কর বাস্তবতায় পরিণত হবে। আর ঠিক সেই মুহূর্তেই ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ সিগন্যালটি মহাকাশের উদ্দেশ্যে পাঠানো হলো। কিন্তু কেউ কল্পনা করতে পারেনি বহু আলোকবর্ষ দূরে কেউ সেই ডাক শুনে ফেলেছে। কিন্তু পৃথিবী তখনও বুঝতেই পারেনি কি বিপদ তার দিকে এগিয়ে আসছে। সিগন্যাল পাঠানোর কয়েক বছর পর আমরা পরিচিত হই অ্যালেক্স হপারের সঙ্গে। জীবনের প্রতি যার কোনো দায়িত্ববোধ নেই, চাকরি নেই, ভবিষ্যতের কোনো পরিকল্পনাও নেই। আর প্রায় সবসময় সে তার বড় ভাই স্টোন হপারের উপর নির্ভর করেই বেঁচে আছে। নিজের জন্মদিনের রাতে তার চোখ আটকে যায় এক অচেনা মেয়ের ওপর। মেয়েটিকে ইমপ্রেস করার জন্য সে এমন এক বোকামি করার সিদ্ধান্ত নেয় যা কয়েক মিনিটেই তার জীবন বদলে দেয়। রাতের বেলা একটি বন্ধ দোকানে ঢুকে একটি চিকেন বড়িটো আনার জন্য সে আইন ভাঙে, অ্যালার্ম বাজিয়ে ফেলে, শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ে। পরদিন অ্যালেক্স বুঝতে পারে তার জীবনের সবথেকে বড় ভুল হয়তো অপরাধ ছিল না, বরং ছিল সেই মেয়েটির পরিচয় না জানা। অ্যালেক্স ভেবেছিল তার জীবনের সবথেকে বড় সমস্যা হলো জেল থেকে বের হওয়া, কিন্তু বাস্তবে তার সমস্যা শুরুই হয়নি। যে মেয়েটির প্রেমে সে পড়েছিল তার নাম সামান্তা, আর সামান্তার বাবা হলেন অ্যাডমিরাল সেন, পুরো নৌবাহিনীর অন্যতম ক্ষমতাধর কর্মকর্তা। অ্যালেক্সের বড় ভাই স্টোন অনেকদিন ধরে তার ছোট ভাইয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিল। সে বুঝে গিয়েছিল এভাবে চলতে থাকলে অ্যালেক্স একদিন নিজেকে ধ্বংস করবে। তাই কোনো আলোচনা নয়, কোনো বিকল্প নয়, সরাসরি একটা সিদ্ধান্ত নেওয়া হলো। অ্যালেক্সকে জোর করে নেভিতে ভর্তি করানো হলো। সময় কেটে যায়। ধীরে ধীরে অ্যালেক্স একজন নৌ অফিসারে পরিণত হয়। কিন্তু একটা জিনিস বদলায় না, তার একগুঁয়েমি। বিশ্বের সবথেকে বড় আন্তর্জাতিক নৌ মহড়ার সময় একটি ফুটবল ম্যাচে অ্যালেক্সের একগুঁয়েমি আবার বিপদ ডেকে আনে। গুরুতর আহত হওয়ার পরেও সে মাঠ ছাড়তে রাজি হয় না। সে এমন একটি সিদ্ধান্ত নেয় যার ফলে পুরো দলের পরাজয় হয়। কিন্তু এই ব্যর্থতার পরেও অ্যালেক্স জানতো না খুব শীঘ্রই তাকে এমন এক যুদ্ধের নেতৃত্ব দিতে হবে যেখানে ভুল করার দ্বিতীয় কোনো সুযোগ থাকবে না। পরাজয়ের অপমান এখনও অ্যালেক্সের পিছু ছাড়েনি। ফুটবল ম্যাচের সেই ভুলের পর তার বিরুদ্ধে অভিযোগ জমতে থাকে। ঊর্ধ্বতন কর্মকর্তারা মনে করতে শুরু করে অ্যালেক্সের মধ্যে প্রতিভা আছে ঠিকই, কিন্তু নেতৃত্ব দেওয়ার মতো পরিপক্কতা নেই। এমনকি অ্যাডমিরাল সেনও স্পষ্ট জানিয়ে দেয়, এই মহড়ার পর হয়তো অ্যালেক্সের নৌবাহিনীর ক্যারিয়ার শেষ হয়ে যাবে। তার উপর সামান্তাকে বিয়ে করার অনুমতি চাইতেও সে ব্যর্থ হয়। বারবার সাহস জোগাড় করেও সে অ্যাডমিরালের সামনে গিয়ে কথাগুলো মুখে আনতে পারে না। অন্যদিকে বিশাল রিমপ্যাক মহড়া শুরু হয়ে গেছে। পৃথিবীর বিভিন্ন দেশের যুদ্ধজাহাজ একসঙ্গে প্রশান্ত মহাসাগর অবস্থান করছে। সবার লক্ষ্য প্রশিক্ষণ, সমন্বয় আর বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা। কিন্তু হাজার হাজার মাইল দূরে মহাকাশের গভীরে কিছু একটা নড়ে চড়ে বসেছে। হাওয়াইয়ের সেই গবেষণা কেন্দ্রে বিজ্ঞানীরা হঠাৎ রাডারে অদ্ভুত কিছু দেখতে পায়। পাঁচটি রহস্যময় বস্তু পৃথিবীর দিকে এগিয়ে আসছে। প্রথমে কেউ বিষয়টি গুরুত্ব দেয় না, কিন্তু কয়েক সেকেন্ড পরে সবার মুখে অভিব্যক্তি বদলে যায়। কারণ বস্তুগুলো সরাসরি পৃথিবীর দিকে নয়, এগুলো আসছে সেই সিগন্যালের উৎসের দিক থেকে যা মানুষ মহাকাশে বহু বছর আগে পাঠিয়েছিল। পরিস্থিতি মুহূর্তের মধ্যে আতঙ্কে পরিণত হয়। রাডারে দেখা যায় পাঁচটি অজানা বস্তু একসঙ্গে পৃথিবীর দিকে এগিয়ে আসছে। আর সবথেকে ভয়ের ব্যাপার হলো, তারা ঠিক সেই স্থানটিকে লক্ষ্য করেছে যেখান থেকে বহু বছর আগে মহাকাশে সিগন্যালটি পাঠানো হয়েছিল। নাসা, সামরিক বাহিনী, এমনকি বিশ্বের বিভিন্ন দেশও জরুরি বৈঠকে বসেছে। কেউ নিশ্চিত নয় এগুলো কি উল্কাপিণ্ড, গোপন সামরিক প্রযুক্তি, নাকি সত্যিই ভিন গ্রহের কিছু। এরপর হঠাৎই একটি বস্তু মাঝ আকাশে ভেঙে যায়। এর ধ্বংসাবশেষ আসছে পড়ে হংকং সহ পৃথিবীর বিভিন্ন স্থানে। হাজার হাজার মানুষ মুহূর্তের মধ্যে হতাহত হয়। আর বাকি চারটি বস্তু, সেগুলো সোজা মহাসাগরে আসছে পড়ে। এদিকে রিমপ্যাক মহড়ায় থাকা যুদ্ধজাহাজগুলোকে নতুন নির্দেশনা দেওয়া হয়। অজানা ঘটনার উৎস খুঁজে বের করতে তাদের অবস্থান পরিবর্তন করতে হবে। অ্যালেক্সদের জাহাজও ওইদিকে রওনা দেয়। কিন্তু সমুদ্রের মাঝখানে পৌঁছে তারা এমন কিছু দেখতে পায় যা কোনো নাবিক তার জীবনে কখনো দেখেনি। দিগন্তের ওপারে ভেসে আছে এক অজানা বস্তু, আর সেদিকে যাওয়ার সিদ্ধান্তই তারা নেয়। এই একটি সিদ্ধান্ত কয়েক মিনিটের মধ্যে শত শত মানুষের ভাগ্য বদলে দিবে। অজানা বস্তুটির দিকে যতই এগোনো হচ্ছিল জাহাজের ভেতর ততই অস্বস্তি বাড়ছিল। রাডারে কিছু দেখা যাচ্ছে কিন্তু চোখে ঠিকমতো ধরা পড়ছে না। যেন সমুদ্রের বুকে বিশাল এক বস্তু দাঁড়িয়ে আছে, অথচ সেটার অস্তিত্বকে বিশ্বাস করাও কঠিন। কমান্ডাররা সিদ্ধান্ত নেয় একটি ছোট দল পাঠিয়ে বস্তুটির কাছ থেকে পরীক্ষা করা হবে।
অ্যালেক্সের সহকর্মীরা নৌকায় চেপে ধীরে ধীরে রহস্যময় বস্তুটির কাছে পৌঁছায়। প্রথম দেখায় এটাকে কোনো জাহাজ, সাবমেরিন বা স্যাটেলাইটের অংশ বলে মনে হচ্ছিল না। এর গায়ের ধাতু, আকৃতি সবকিছুই ছিল সম্পূর্ণ অচেনা। তারা যোগাযোগের চেষ্টা করে, কোনো উত্তর আসে না। আর ঠিক তখনই বস্তুটির ভেতর থেকে হঠাৎ এক প্রচণ্ড শক্তির বিস্ফোরণ ঘটে। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো দল ছিটকে পড়ে সমুদ্রে। ইলেকট্রনিক্স যন্ত্রপাতি বিকল হয়ে যায়, যোগাযোগ ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে। কিন্তু সেটাই সবথেকে ভয়ঙ্কর ঘটনা ছিল না। সমুদ্রের বুক থেকে ধীরে ধীরে উঠে আসতে শুরু করে বিশাল আকার কিছু কাঠামো। আর মুহূর্তের মধ্যে আকাশের দিকে ছড়িয়ে পড়ে এক অদৃশ্য শক্তিক্ষেত্র। এক নিমিষে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যায় পুরো যুদ্ধক্ষেত্র। এখন অ্যালেক্সরা আর সাহায্য চাইতে পারবে না, আর বাইরের কেউ তাদের সাহায্য করতেও পারবে না। শক্তিক্ষেত্র তৈরি হওয়ার পর পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অ্যালেক্সদের জাহাজ, জাপানের মিয়াকো এবং তার ভাই স্টোনের জাহাজ সহ কয়েকটি যুদ্ধজাহাজ এই রহস্যময় বাধার ভেতরে আটকে আছে। বাইরে থাকা পুরো মহাসাগরীয় নৌবহর তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো সাড়া পাচ্ছে না। এদিকে অ্যালেক্সরা এখনও বুঝতে পারছে না তারা আসলে কিসের মুখোমুখি, কিন্তু উত্তর পাওয়ার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না। হঠাৎ সমুদ্রের বুক চিরে ভেসে ওঠে এক বিশাল যুদ্ধজাহাজ। এটা কোনো মানুষের তৈরি প্রযুক্তি নয়। এর আকার, গঠন আর চলাচল দেখেই সবাই বুঝে যায় এরা পৃথিবীর নয়। পরিস্থিতি শান্ত রাখার জন্য মার্কিন যুদ্ধজাহাজ প্রথমে সতর্কতামূলক গুলি ছোড়ে, কিন্তু পরের মুহূর্তেই তারা বুঝতে পারে এটি ছিল ভয়াবহ ভুল। অজানা যানটি এমন একটি অস্ত্র ব্যবহার করে যা মানুষের কল্পনার বাইরে। এক সেকেন্ড আগেও যেখানে ছিল একটি শক্তিশালী যুদ্ধজাহাজ, পরের সেকেন্ডে সেখানে শুধু আগুন, ধ্বংসাবশেষ আর মৃত্যুর চিৎকার। আর সবথেকে ভয়াবহ খবরটা তখনও আসেনি, কারণ শত্রুর প্রথম আঘাতেই অ্যালেক্সের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ মানুষদের একজন মৃত্যুর মুখে পড়তে চলেছে। সতর্কতামূলক গুলি ছোড়ার কয়েক সেকেন্ড পরই এই যুদ্ধক্ষেত্র পুরো নরকে পরিণত হয়। ভিনগ্রহী যানটি পাল্টা আক্রমণ শুরু করেছে। তাদের ছোড়া ধাতব গোলাগুলো সাধারণ ক্ষেপণাস্ত্রের মতো নয়। সেগুলো মাঝপথে দিক পরিবর্তন করতে পারে, বাধা ভেঙে এগিয়ে যেতে পারে, আর আঘাতের সঙ্গে সঙ্গে পুরো জাহাজকে ছিন্নভিন্ন করে দিতে পারে। একের পর এক বিস্ফোরণে আমেরিকান যুদ্ধজাহাজগুলো মারাত্মক ক্ষতির মুখে পড়ে। অ্যালেস নিজের চোখের সামনে দেখছে নাবিকদের ছিটকে পড়তে, আগুনে পুড়ে যেতে আর মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যেতে। তারপর আসে সবথেকে ভয়ঙ্কর সংবাদ। শত্রুর আক্রমণে তার ভাই স্টোনের জাহাজ সরাসরি আঘাতপ্রাপ্ত হয়েছে। স্টোন শেষ পর্যন্ত নিজেদের মানুষদের বাঁচানোর চেষ্টা করলেও বিস্ফোরণের তীব্রতায় তিনি আর বেঁচে থাকতে পারেননি। খবরটা শুনে অ্যালেক্স যেন ভেতর থেকে ভেঙে পড়ে। যে ভাই তাকে মানুষ করেছে, বিপদে পাশে দাঁড়িয়েছে, বারবার সুযোগ দিয়েছে, সে আর নেই। রাগ, শোক আর প্রতিশোধের আগুনে অন্ধ হয়ে অ্যালেক্স সঙ্গে সঙ্গে শত্রুর দিকে হামলা চালানোর নির্দেশ দেয়। কিন্তু ঠিক তখনই তার সামনে আসে আরেকটি কঠিন সত্য। এখন সে শুধু একজন ভাই নয়, সে পুরো জাহাজের দায়িত্বে থাকা সর্বোচ্চ কর্মকর্তা। আর তার একটি ভুল সিদ্ধান্তে শত শত মানুষ মারা যেতে পারে। তবুও অ্যালেক্স আক্রমণের আদেশ দেয়। আর সেই সিদ্ধান্ত তাদের সবাইকে এমন এক বিপদের দিকে ঠেলে দেয় যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। রাগের মাথায় দেয়া সিদ্ধান্তটা কয়েক সেকেন্ডের মধ্যেই ভুল প্রমাণিত হয়। অ্যালেক্সের জাহাজ সরাসরি শত্রুর দিকে এগিয়ে যেতে শুরু করে। তার মনে তখন একটাই চিন্তা, ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ। কিন্তু ভিনগ্রহীদের প্রযুক্তি মানুষের যুদ্ধ কৌশলের চেয়ে বহুগুণ এগিয়ে। অ্যালেক্সের জাহাজ আক্রমণের প্রস্তুতি নিতেই শত্রুরা আবারও ভয়াবহ পাল্টা আঘাত হানে। তাদের অস্ত্র একের পর এক বিস্ফোরণ ঘটাতে থাকে। পুরো জাহাজ কেঁপে ওঠে, নাবিকরা ছিটকে পড়ে, সিস্টেমগুলো বিকল হতে শুরু করে। আর ঠিক তখনই জাপানি জাহাজ মিয়াকো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চারিদিকে শুধু আগুন, ধোঁয়া আর মৃত্যুর আর্তনাদ। অ্যালেক্স বুঝতে পারে, সে যদি এখন প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে থাকে, তাহলে ভাইয়ের মতো তার পুরো ক্রুকেও হারাবে। তাই শেষ মুহূর্তে সে অবিশ্বাস্য একটি সিদ্ধান্ত নেয়। শত্রুকে আক্রমণ না করে নিজের জাহাজ ঘুরিয়ে সমুদ্রে পড়ে থাকা নাবিকদের উদ্ধার করতে শুরু করে। অনেকেই অবাক হয়ে যায়, কারণ কয়েক মিনিট আগেও যে মানুষটা প্রতিশোধের জন্য মরিয়া ছিল, সে এখন নিজের জীবন ঝুঁকিতে ফেলে অন্যদের বাঁচাচ্ছে। কিন্তু এই মানবিক সিদ্ধান্তই শত্রুর নজর কেড়ে নেয়। আর দূরে দাঁড়িয়ে থাকা ভিনগ্রহী যানটি যেন তাদের দিকে নতুন করে ঘুরে দাঁড়ায়, যেন আবার তাদের সত্যিকারের শিকার বানানোর প্রস্তুতি নিচ্ছে। অ্যালেক্সের সিদ্ধান্তে অনেক নাবিকের প্রাণ বাঁচলেও যুদ্ধ এখনও শেষ হয়নি, বরং এখন শুরু হতে যাচ্ছে আরও ভয়ঙ্কর এক অধ্যায়। শত্রুরা কিছুক্ষণের জন্য পিছু হটেছে বলে মনে হলেও বাস্তবে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। অ্যালেক্সের জাহাজ গুরুতর ক্ষতিগ্রস্ত, রাডার প্রায় অকেজো, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, আর পুরো ক্রু ক্লান্ত ও আতঙ্কিত। আর ঠিক সেই সময় তারা এক অদ্ভুত আবিষ্কার করে। সমুদ্র থেকে উদ্ধার করা ধ্বংসাবশেষের মধ্যে একটি ভিনগ্রহী প্রাণীকে জীবিত অবস্থায় জাহাজে তুলে আনা হয়। প্রথমে তারা সবাই ভেবেছিল প্রাণীটি মৃত, কিন্তু কয়েক মুহূর্ত পর সেটি জেগে ওঠে। তার শক্তি মানুষের তুলনায় কয়েক গুণ বেশি। কয়েক সেকেন্ডের মধ্যে সে দুজন নাবিককে মারাত্মকভাবে আহত করে ফেলে। জাহাজের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অ্যালেক্সের লোকেরা প্রাণপণ চেষ্টা করে প্রাণীটিকে থামানোর জন্য। জাহাজের করিডোরে শুরু হয় মারাত্মক এক মরিয়া ধাওয়া। অবশেষে তারা প্রাণীটিকে জাহাজ থেকে বের করে দিতে সক্ষম হয়। কিন্তু এই ছোট সংঘর্ষ তাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দেয়। ভিনগ্রহীরা অজেয় নয়, তাদেরও দুর্বলতা আছে।
আর সেই দুর্বলতা খুঁজে বের করে এখন বেঁচে থাকার একমাত্র উপায়। ঠিক তখনই হাওয়াই দ্বীপে থাকা সামান্থা এমন একটি তথ্য জানতে পারে, যা প্রমাণ করে এই যুদ্ধ শুধু সমুদ্রে সীমাবদ্ধ নয়। পৃথিবীর পুরো ভবিষ্যৎ এখন ঝুলে আছে কয়েক ঘন্টার উপর।